যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন, মা বাবা দুজনেই অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন, এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জুলুম অবিচার যেটা আল্লাহ তাআলা সহ্য করবেন না, সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেছেন, তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবে? তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে। তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তিগফার এবং চোখের পানি ফেলবেন। আল্লাহ, আমার বাবাকে, আমার মাকে আপনি মাফ করে দিন। নামাজ পড়ে পড়ে ভোর রাতে তাহাজ্জুদের সময়, জুমার দিন মাগরিবের আগে, আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময় গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে। এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন। আল্লাহ, আমার বাবার প্রতি আমি অনেক অনেক অবিচার করেছি, আমার মায়ের প্রতি আমি অনেক অশ্রদ্ধা প্রদর্শন করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার ইবাদতের নির্দেশের পরেই যার কথা বলেছেন তিনি হলেন মা বাবা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর মা বাবা যদি তার উপর সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপর সন্তুষ্ট, আর মা বাবা যদি অসন্তুষ্ট তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট। মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার, এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয়।